গাইজ এতদিন থেকে বলছিলাম সুগার সুগার সুগার, আর সুগার টেস্ট করতে যাব। কালকেও গেছিলাম, তোমরা দেখলে, ঘুরে আসলাম, কালকে হয়নি, আজকে আবার গেছিলাম। এই যে সুগার টেস্ট করে আসলাম, আবার কোনো সুগার টুগার নেই। আমার 121, একদম নর্মাল, যেটা একটা মানুষের থাকা দরকার ঠিক ততটাই আছে, বেশিও না কমও না, একদম পারফেক্ট সুগার আমার। তো সুগার টেস্ট করে চলে আসলাম, এখন মনটা শান্তি। মানে কতদিন থেকে মনের মধ্যে একটা আনচান আনচান, মানে কীরকম যে একটা হচ্ছিল যে কি আমার কি বেশি সুগার, মানে খাওয়ার পরেই খিদে পাই, একটু মিষ্টির দিকে বেশি ঝুঁকে গেছি। মিষ্টি খেতে আমি কোনোদিন ভালোবাসতাম না, তারপরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, বেশি বেশি মিষ্টি পছন্দ হচ্ছিল, কেন জানি না। তো সেই জন্যই সুগার টেস্ট করতে গেলাম। তো টেস্টটা করে আসলাম, এখন শান্তি, মনের দিক থেকে তো শান্তি। মানে সবাইকে বলা যায় মিথ্যে কথা, নিজেকে তো বলা যায় না। যখনই আমি খেতাম কিছু, এই ভয়ে ভয়ে আমার ঘরে এত আমি আম খাচ্ছিলাম না সুগারের ভয়ে। আম খেলে কিন্তু সুগার অনেকটা বাড়ে, সেই ভয়ে যে সুগার যদি থাকে আর যদি আম খেলে বাড়ে, ভয়ে ভয়ে খাচ্ছিলাম না। তা এখন পারফেক্ট, আর কোনো ভয় ডর কিচ্ছু নেই, আমার কোনো সুগার টুগার নেই, আমি একদম রোগমুক্ত। এবার গলার ডাক্তারের নাম লেখানো শেষ, গলার ডাক্তার ডেটটা দিলেই, মানে ওরা বলছে আগের দিন ফোন করবে, মানে যেখানে নাম লিখিয়েছি সেখান থেকে বললো ফোন করবে। আর গলার ডাক্তার দেখিয়েছি ডক্টর উদয় মুখার্জি। তো ফোন করলেই আমি চলে যাব গলার ডাক্তারটা দেখাতে। একবার গলার ডাক্তার দেখিয়ে আসলে বাস আমার একদম ক্লিয়ার, শান্তি। তারপর গলাটাও ব্যথা যন্ত্রণা কেন হচ্ছে জানি না, আর এটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় আর কোনো ভয় নেই। চলো পরে আসছি কাজবাজ সেরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:10 না, যা এখানে তো টাইমটাই হয়ে গেছে। তো যাই হোক, ওই 7টাই বাজবে হয়তো, 7:05-7 এরকমই কিছু একটা হয়েছে, কারণ এখনই 7টার সিটি পড়লো। তো চলো সকালবেলা সমস্ত কাজবাজ সেরে একদম স্নান ধান করে রেডি হয়ে গেলাম। এখন গিয়ে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপর শুরু করব আজকের রান্না বাড়া। আর কি কি রান্না হয় আজকে ভাবলাম, একটু মাছ রান্না করব, কচু বাটা রান্না করব, মানে আমার প্রিয়, ওর বাবার প্রিয়, শাইনের প্রিয়, তিনজনেরই ফেভারিট খাবার দাবার আজকে রান্নাবান্না করব। কারণ আজকে শরীরটা ভীষণ ভালো লাগছে, আর মনটাও চাঙ্গা হয়ে গেছে, একদম ভীষণ ভালো লাগছে আজকে মনটাও। কারণ সুগার টেস্ট করিয়েছি না, সুগারটা টেস্ট করানোর পর মনটা এমনিতেই খুশি খুশি লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর দেখো এই ভাতগুলো ছিল ফ্রিজে, কালকের ভাত, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে বেঁচেছিল, সায়নার ওর বাবার নিমন্ত্রণ ছিল, তো ভাতগুলো বেঁচে গেছিলো। ভাবলাম ভাতটা দিয়ে কী করবো, বাসি ভাতের ফ্রাইড রাইস বানিয়েছিলি। তো এদিকে দেখো এই যে সবজি হিসেবে দিয়েছি ফুলকপি, আলু আর গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর মধ্যে, আর দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব সরসরা করে। তারপর এর মধ্যে ভাতগুলো দিয়ে দিব, দিয়ে যদি ভাত ভাজা করা যায় না, দারুণ কিন্তু টেস্ট হয়। আর এর সাথে শুধু এই সবজিটাই যাবে না, এটা বলতে পারো এগ ফ্রাইড রাইস হবে, কারণ এর মধ্যে আমি ডিমও এড করব। দুটো ডিম রয়েছে, নিয়ে এসেছি, এই দেখো এই ডিমগুলো কিন্তু বেশ সাইজে বড় বড়, এটা দেবো ভাত ভাজার মধ্যে। এই দেখো ফাইনাল আমার এগ ফ্রাইড রাইসটা কিন্তু হয়েই গেল, কি সুন্দর হয়েছে না। এর মধ্যে শুধু ঘি, কাজু, কিশমিশ এসবটাই বাকি রয়েছে, আর গোটা গরম মশলাগুলো, বাদ বাকি সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে দেখো। তো এইটা দিয়ে এখন আমাদের সকালবেলা তিনজনারই খাওয়া হয়ে যাবে। তারপর গিয়ে আমি আবার ফ্রিজে গোটা মাছ রয়েছে, বের করে কাটবো, ওই কাজগুলো করব। দেখো খাওয়া দাওয়ার পর বাসন কোসনটা মেজে চলে এসেছি এদিকে, আর এই মাছটা কিন্তু গোটা ছিল ফ্রিজে, এটাকে বের করে আমি কেটে নিয়েছি। এটাকে রূপচাঁদ মাছ না কি, মানে ভেটকি মাছ কিছু একটা বলে হয়তো। আর এদিকে ছোটো মাছও রেখেছিল, ছোটো মাছও এখানে রয়েছে 300 গ্রাম। আর আমি যেহেতু রাগ করছিলাম কাটতে পারবো না বলে, তো এদিকে সায়নের বাবাই মাছগুলো আমাকে কেটে দিচ্ছিল, ও বলছিল ঠিক আছে তোমার আর কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। এবার রান্নাবান্না কমপ্লিট। এই দেখো এখানে রয়েছে ওই মাছটা দিয়ে, মানে ওই ভেটকি মাছটা আলু বেগুন আর কচু দিয়ে রান্না করেছি, একদম পাতলা পাতলা করে ঝোলটা, কিন্তু ঝোলটা দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। আর এদিকে রয়েছে মিষ্টি কুমড়ার বটি, এখানে রয়েছে মুসুরির ডাল, আর এটা রয়েছে কচু বাটা। তো আমার প্রিয় খাবার কচু বাটা, সায়নের প্রিয় খাবার মিষ্টি কুমড়ো, আর ওর বাবার প্রিয় খাবার মাছের ঝোল। আজকে কিন্তু তিনজনের প্রিয় খাবার। তো গাইজ অনেকটা সময় পর আসলাম, আর এখন ঘুম থেকে উঠে তারপর ভাবলাম একটুখানি মাথাটা আছড়ে নিই, কারণ হাত পা ধুয়ে এসেছি, বাইরের কাজ যা ছিল সমস্ত কিছু করে, যেরকম ধরো বিকালবেলার বাসন মাজা, জল ভরা, ঘর ঝাড়ু দেওয়া সমস্ত করে, দোকান টোকান খুলে দিয়ে তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি। এবার একটু মাথাটা চিরুনি করে নেব, নিয়ে মুখে একটু
কিছু মাখবো। কারণ আমি না মুখে লাস্ট মনে হয় ধরো এই 1 মাস হয়ে গেল কিছুই মাখছি না, কোনো কিছুই না। কারণ প্রচণ্ড অয়েলি স্কিন আমার। আর এখন যেহেতু এত গরম, তো অয়েলি স্কিনে গরমের মধ্যে কিছু দিলে দেখবে আরও বেশি বাজে লাগে, আর আমি একদম সহ্য করতে পারি না। আর সব কিছু তো আমার স্কিনটা এতটা সেন্সিবল যে আমি সব কিছু যে স্কিনে মাখবো সব ধরনের ক্রিম, সেটা আমি নিয়ে আসলেও মাখতে পারি না। আমার কাছে প্রচুর ক্রিম রয়েছে, মানে কেউ বলে যে এটা মাখ ওটা মাখ, 300-400 টাকা করে এক একটা ক্রিমের দাম, মাখি, কিন্তু আমার স্কিন নিতে পারে না, এতটা বাজে স্কিন আমার। আর এই যে দেখো একটা ঘিয়ের কৌটোর থেকে বের করে লাগাচ্ছি, এটা কি বলো তো, এটা কিন্তু ঘি মাখন না, এটা নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে রেখেছিলাম, এটাই এখন একটুখানি মাখছি। কারণ মুখ সাবান দিয়ে মুখটা ধুয়ে আসার পরে না কেমন একটা চটচট করছিল। তো চলো এটা মেখে নিয়ে কিছুক্ষণ রাখবো, 1-1.5 ঘন্টা, ভালো করে একদম ময়েশ্চারাইজ হয়ে যাবে স্কিনটা। তারপরে কিন্তু আবার আমি খালি জল দিয়ে ওয়াশ করে নেব মুখটাকে। তো আমি এটা প্রায় 15-16 দিন অন্তর অন্তর এটাই মাখি, অন্য কোনো কিছু মাখি না। আর ঠান্ডার দিন হলে বা কোথাও যাওয়ার থাকলে অ্যালোভেরা জেলটা মেখে নিই। এই হলো আমার স্কিন কেয়ার। তো এখনই মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছিলো দেখলে। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাব দোকানে। কারণ 2বার দোকানে লোক এসছে, ম্যাজদা ডাকছিল, আর গিয়ে গিয়ে আমাকে মাল দিয়ে আসতে হয়েছে। তো চলো এবার বাইরের দিকে যাই, গিয়ে আসছি। এদিকে জলের বোতলগুলো ভরে এনে বারান্দায় রাখলাম, ভরা জলের বোতল ঘরে নেওয়া হয়নি, সায়নকে বললাম নিতে, নেয়নি, এখন আমারই নিতে হবে। এটা কিন্তু আমার জলের বোতল, তোমরা সব সময় সব ব্লগে এইটাকে দেখো। বাসনটা এখানে ধুয়ে রেখেছি, আর নুন শেষ হয়ে গেছিলো, নুনের কৌটোটা ধুয়ে ঠুয়ে তারপরে যে নতুন নুন নিয়ে এসে ঢাললাম। আর এটার মধ্যে লঙ্কার গুঁড়া থাকে, এটাও শেষ, তার জন্য বাড়ন্ত যেহেতু ধুয়ে টুয়ে দিলাম, নিয়েও এসছে আবার, তো ঢেলে রাখবো। এই হলো কাজকর্ম। তো গাইস এখন বাজাবো খোল। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো খোলটা ছিল, তোমরা তো আগের ব্লগে দেখেইছো, কীর্তন থেকে এসে খোলটা আমাদের বাড়িতেই ছিল। এখন যাচ্ছি খোলটা দিয়ে আসতে, মানে যেখানে থাকে যাদের বাড়িতে ওখানে দিয়ে আসতে, কারণ এখানে একটু রিস্ক হয়ে যায়, যদি বাই চান্স পড়ে যায় বা ইঁদুর টিঁদুর কাটে তাহলে তো ভরতে হবে আমাদের, ওই জন্য যার বাড়িতে থাকে ওখানে দিয়ে আসছি যাচ্ছি। চলো যাই, খোলটা দিয়ে তারপর আসছি। তো গাইজ এখন বাজে রাতের 9:30, 9:30 না 9:44, আর আমি খোল টোল দিয়ে বাড়ি আসলাম। এসে এখন দেখো এই জামা কাপড়গুলো সব গুছাবো, দেখো কতগুলো জামা কাপড়। আজকে যা যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে, আর তুলে রেখেছিলাম, দোকানে বসেছি তখন তুলে গেছিলাম। এখন এগুলো সব ভাঁজ করব, মানে গোছাবো আলনায়, অনেকগুলো জামা কাপড়। চলো গোছাই। এইবারে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর ঠিকই দেখতে পাচ্ছ জামা কাপড়ের প্রতিদিন, আমরা 3জন লোক, কিন্তু আমার প্রতিদিন এত কাছাকাছি জামা কাপড় বের হয় কাচার জন্য। মানে কেন বের হয় বলে তো, সায়ন কী করবে, যেটা পরে ও রাতেরবেলায় ঘুমোবে, সকালবেলা আর ওটা পরবে না, খুলে রাখবে, রেখে একটা পরে টিউশন পড়াতে যায়, ওটা এসে খুলে রাখে, স্নান করে আরেকটা পরে। ওর যদি পড়া থাকে তাহলে তখন পড়তে যাওয়ার সময় ও যেটা স্নান করে পড়লো সেটা খুলে আবার আরেকটা পড়তে যায়। তা আসে, ও টিউশন পড়ে আসে বাড়িতে, এসে আবার ওটাও খুলে রাখে। ও প্রচুর ঘামে, আর সেই জন্য ঘামের গন্ধের জন্য ও জামা কাপড় খুলে রাখে। বডি স্প্রে এনে দিয়েছি, তারপরও কিন্তু ও খুলে রাখে জামা কাপড়। সেই জন্য দেখো এখানে প্রতিদিন সায়নের 3-4টে করে প্যান্ট আর 3-4টে করে গেঞ্জি কিন্তু বের হয়, আর আমাকে প্রতিদিন এগুলো কাচতে হয়। তো গাইজ এই যে আমার আলনা গোছানো হয়ে গেছে কমপ্লিট। আলনাটা যদি ঘরে গোছানো থাকে না, তাহলে ঘরটা একটু আলাদাই ভালো লাগে। আর এদিকে এই যে এখানে রাখি সব সায়নের জামা কাপড়, আমার চুড়িদারের প্যান্ট, এই সব কিছু এখানে থাকে। এটা বেরিয়ে আসছে, এই দেখো পুরেও যাচ্ছে রে। এই যে গুছানো হয়ে গেল। এখানে আমার সব ওড়নাগুলো রাখি, এখান থেকে নিতে সুবিধা হয়। আর এদিকে এই যে বিছানা টিছানা এই ঘরের টানানো শেষ, এই ঘরের বিছানাটা নিয়ে একদম মশারি টশারি পেতে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। এখন সায়ন এসে শুয়ে পড়বে। গাইজ এখন বাজে রাতে 10:30, আমাদের রাত্রের খাবার দাবার সব কিছু শেষ, এখন শুয়ে পড়ব। এই যে মশারি টানানো কমপ্লিট, বিছানা করা সব কিছু রেডি হয়ে গেছে। আমার আর সায়নের রাতের খাবার দাবার হয়ে গেছে। আর ওর বাবা আছে এখনও ডিউটিতে, 11টায় আসবে, 3টায় ডিউটি আছে আজকে, 3টের থেকে 11টা, তো এখনও আসেনি। ওর ভাত বেড়ে ঢেকে রেখেছি, ওই যে ভাত বেড়ে ঢাকা দেওয়া, আসবে খাবে, লাইট বন্ধ করবে, শুয়ে পড়বে। আর আমি এখন শুয়ে পড়বো।
কারণ দেখতেই পাচ্ছ তোমরা, চোখ মুখ বসে গেছে, কারণ আজকে দুপুরে ঘুমাতে পারিনি। দুপুরে সুমারা আসছিল, সুমার মেয়ে, ঘুমাবো বিছানায় উঠলাম তখনই ওরা আসছে, আর ওদের সাথে আড্ডা মারতে মারতে আমার দোকানের টাইম হয়ে গেছে, সেই জন্য আমার দুপুরে ঘুম হয়নি। তা এখন আমি ঘুমিয়ে পড়বো, আর এই জন্য ভাতটা বেড়ে রেখে দিলাম। 11টায় চলেই আসবে, ওই শুতে শুতেই ধরো চলে আসবে, তারপর খাবে দাবে, লাইট বন্ধ করবে, ঘুমিয়ে পড়বে, আর আমি এখন শুয়ে পড়বো। চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে যেও, আর ভিডিওটাতে একটা লাইক করো। টাটা, গুড নাইট।